শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডার এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয়। 90% কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা হয়েছে। আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারের 38তম মিটিং ছিল। সেখানে 3টি বিষয়ে আলাপ হয়েছে। প্রথম বিষয়টা ছিল যে সংস্কার কমিশনগুলো, মোট 11টা সংস্কার কমিশন হয়েছিল, আপনি জানেন। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে 121টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 14টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন। তো আজকে আরও জানানো হয় যে আরও 246টা অতি গুরুত্ব 246টা আশুকরণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন এই অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য। আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে, পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডার এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য। বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে তারা আসলে দমন করতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে 90% কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্র করা হয়েছে।